একটা সময় কি আমার সমাজের মানুষ এসে মন্দিরে ঢুকতে পারতো? এত অল্প তাদের কথা, অধিকারই ছিল না। অল্প কথা বলো, হ্যাঁ? এই যা বিভক্ত সমাজ ব্যবস্থা ভারতবর্ষে, হুম, এখানে মানুষে মানুষের যে ভেদাভেদ তৈরি হয়েছিল, হুম, একটা বৃহৎ অংশের মানুষ হুম, তাদের এই ধর্মীয় অধিকার ছিল না, হুম, শিক্ষার অধিকার ছিল না, তাদের কোনো রকম সামাজিক অধিকার ছিল না। সমস্ত দিক থেকে তারা রাজনৈতিক অধিকার আরো পরে, হুম, তাদের কোনো রকম মানে মানবিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধ কখনো তাদেরকে হুম। তাদেরকে গণ্য করা হতো, যার ফলে তারা থাকতো সবকিছু থেকে ব্যস্ত। এই মন্দিরে প্রবেশ অধিকার তাদের ছিল না, মন্দিরে পুজো পার্বণ তো আরো দূরের ব্যাপার, তাদের প্রবেশ অধিকারই ছিল না। এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষ। এই এই সমাজের মানুষ হচ্ছে আচ্ছা কাকু, আমরা। আরেকটা কথা বলছি। আজকে যার কৃপায় আমরা এই স্তরে এসে পৌঁছেছি, অর্থাৎ আমরা কিছু শিক্ষা লাভ করেছি, আমাদের পেটে কিছু বুদ্ধা বুদ্ধি এসেছে, এবং আমরা এইগুলো সম্বন্ধে সচেতন হচ্ছি যে আমাদের অধিকারগুলো কি ছিল, কি হওয়া উচিত ছিল, আর আমরা কি হতে পারি। আজকে আমরা যার কৃপায়, যার কৃতকার্যের ফলে, যার প্রচেষ্টায়, যার চেতনার সুবল আমরা ভোগ করছি, তিনি হলেন বিচার। তার চেতনা যদি আমাদের মধ্যে না আসতো, আজকে আমরা এই জায়গাটা করতে পারতাম না। আজকে এই মন্দিরে এসে আমরা এখানে পৌঁছেছি কোনো নির্দ্বিধায়, কিন্তু সেই অধিকারটা আমরা তার জন্য পেয়েছি তিনি শ্রী চাঁদ ঠাকুর, যিনি আমাদের শিক্ষা দিয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত করেছেন, এবং তারা বুঝতে শিখিয়েছেন যে ধর্ম কি, সমাজ কি, রাজনৈতিক জীবন কি, মানব সমাজ কি, সমস্ত কিছু তিনি আমাদেরকে শিখিয়েছেন, এবং তার সেই শিক্ষার ফলশ্রুতি হচ্ছে আমাদের আজকের এই অবস্থান। আমাদের সমাজের মানুষ এটা যত তাড়াতাড়ি বুঝবে, এ সমাজ তত জেগে উঠবে। আসলে একটা আচ্ছা কাকু, এই যে বাতাসা ছেটানোটা, এটা কি এই আমার এই এই পুজোর প্রসাদ বা কিছু ছিটিয়ে যে আমাদের মধ্যে ওই পুকুরে যেমন খায়, কুত্তার মতো যেমন ফেলে? হ্যাঁ, আগের আগের দিনে হুম, আমাদের সমাজের মানুষ তাদেরকে স্পর্শ করলে তাদের ছুঁত মারবে, মানে জাত যেত তাতে, যার জন্য তারা যদি কাউকে কোনো খাবার দিত, তারা ওইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিত, এবং সেইটাই আমাদের মানুষরা এটা এখন অনুকরণ করে। আমি বুঝি না এরা বুঝে করে না না বুঝে করে। কালকে কঠিন ভাবে চাবুক চালিয়েছি, তারা কিছুদিন ধরে করছে, এবং আমি একটা অনুরোধ করব, ওরাকান্দি এবং ঠাকুরনগরে যেন একটা প্ল্যাকার্ড দেওয়া হয় যে বাতাস এরকম ছিটিয়ে ছিটিয়ে দেওয়া যাবে না। এটা এটা নিয়ে একটু বলবো, একটা একটা বলো তো, এটা ঠিক কি ভুল? ওরাকান্দি এবং এটা এটা ভুল, ঠাকুরনগরে একদম ভুল। এই যেটা আমি আওয়াজ তুলেছি, এটা একটা প্ল্যাকার্ড দেওয়া হোক, এটা কি এটা একদম সমর্থন করছো? সঠিক, আমরা একদম সঠিক, এবং এটা হচ্ছে ওদের অনুকরণ করছি আমরা। ওরা আমাদেরকে যেভাবে ছুঁড়ে ছুঁড়ে খাবার ফেলে দিত, অর্থাৎ কিনা যে পশুকে যেভাবে দেওয়া হয়, ঠিক সেইভাবে আমাদেরকে ছুতো না বলে ওইভাবে আমাদের দিকে খাবার ছুঁড়ে ফেলতো, আর আমরা ভিকেরির মতো সেগুলো কুড়িয়ে নিতাম। ভিখারি না, কুত্তা, কুকুরের মতো একদম। আমি পশু বললাম। না, পরে সারমেয় বলো, তুমি শুদ্ধ ভাষায় বলো, অত শুদ্ধ ভাষায় আমি বলতে পারবো না। এটাই ঘটনা আর কি, এবং আমরা এইগুলোই অনুকরণ করছি। এটা তো আমাদের পক্ষে মনে হয় একটা চরমতম অন্যায়, এটা হচ্ছে উচিত না। তো আজকে যখন আমি এই মন্দিরগুলো দর্শন করছি, দেখছি, মন্দিরগুলো দিদি একটু দেখান এদিকে, এই যে মন্দিরগুলো দেখছি, আর আমি যখন আপনাদের আশীর্বাদে, আপনাদের ছোঁয়ায় আমি যখন বই পড়ি, বই পড়তে গিয়ে আমি অনেক কান্না করি যে আমার মানুষের উপরে কি অত্যাচার হয়েছে, কি কঠিন অত্যাচার হয়েছে। কাল কালকে একটা বই পড়েছি, সেই বই পড়েও লাস্টে আমি কান্না করি। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, এই যে মন্দিরগুলো তৈরি হয়েছে, এটা এটা যে অর্থে বা যে সম্পদের দ্বারা তৈরি হয়েছে, সেই সম্পদের উৎপাদন কারা করেছে, হ্যাঁ, এই ঠিক চিন্তাটা ঠিক করো। ঠিক। এবার যারা যারা যে সম্পদ উন্নত করে উৎপাদন করে, হুম, যারা এই মন্দিরের যোগান দিয়েছে, অর্থাৎ কিনা হুম, যাদের অর্থে এগুলো হয়েছে, তাদের এখানে অধিকার হুম। তাদের অধিকার নেই, তাদের ঢোকার অধিকার নেই। আচ্ছা, আর একটা ঘটনা ইদানিং শুনেছি, এটা সত্যি কি মিথ্যা জানি না। আহ অসীম সরকারও এটা বলেছে মিথ্যা কথা, কিন্তু আমি তাকে একটা প্রশ্ন করছি যে মিথ্যা আপনারা প্রমাণ করুন। সেটা হচ্ছে উম, রাম মন্দিরে নাকি এখন ভিতরে মানে মূল বিগ্রহের কাছে নাকি আমার সমাজের মানুষের দেওয়ার অধিকার নেই। এটা জানা আছে কি সেই বিষয়ে? সব থেকে একটা বড় জিনিস কি জানো, হুম, আমাদের ভারতবর্ষের রাজনীতির পীঠস্থান হচ্ছে পার্লামেন্ট হাউস। yes, সেখানে একটা পার্লামেন্ট ভবন নতুন তৈরি হলো, হুম, উদ্বোধন করতে রাষ্ট্রপতিকে ডাকা হয়নি। হুম। কে রাষ্ট্রপতি? দ্রৌপদী মুর্মু। আমাদের সমাজের মানুষ। তিনি কে? আদিবাসী। আমাদের, আমরা যদি বলি যে আদিবাসী হচ্ছে সব থেকে নিম্ন স্তরে বলে আজকে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, তাকে সেখানে ডাকা হলো। আজকের দিনে
এমন এমন মন্দির আছে যেখানে নিম্নবর্ণের মানুষের প্রবেশাধিকার নেই এখনো। পুরীর মন্দির, জগন্নাথ মন্দির, পুরী মন্দিরে তো সেই 18টা জাতিকে পুরো নিষিদ্ধ করা আছে প্লাকার্ড তার দেওয়া। তার প্লাকেটটা এখনো আছে সেটা। কেন এই সরকার এখনো আছে? রামনাথ কোবিন্দ তাকে ঢুকতে দিল না কেন? কারণটা কি? সে নিম্নবর্ণের মানুষ। ভারতের রাষ্ট্রপতি তার মন্দিরে ঢোকার অনুমতি নেই, প্লাকার্ডটা এখনো আছে। এখনো আছে। যাক, এবং আমাদের এটাকে রদ করা বা এটাকে মানে বন্ধ করার কোনো প্রচেষ্টা এই ভারত সরকার নেয় প্লাকার্ড নিয়ে একটু সোচ্চার হয়ে যাওয়ার। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এটা এটা আমি তোমাকে বলছি, এই অর্ডারটা হয়েছে ব্রিটিশ সরকারের সময় 1800 ওর সময় 1806 কি 9 হবে? আটে। আর 8 একটু দেখে নিও, এটা আমার আচ্ছা, আমি দেখি। সালটা একটু গন্ডগোল হতে আমার পারে। লেখা আছে। হয় 6 বা 9 আমার মনে পড়ছে যত। ওই ওই যে ইয়ে আছে আমার, সেই যে নোটিশটা আছে সেই নোটিশটার কপি ঠিক আছে। আমার কাছে আছে। ঠিক আছে, যাই হোক। আমরা যতটা পারছি সবাই দেখছেন মন্দিরটা, আমরাও দেখছি, সব ভালো লাগে, কিন্তু যখন যখন এটা দেখি যে আমার সমাজের মানুষেরই কোনো অধিকার নেই, তখন তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা থাকে না। কারণ আমি সবসময় একটা কথা বলি, আমি নিরপেক্ষ নই, আমি মতুয়ার পক্ষে। গুরুচাঁদ কাচারির কর্ণধার ওই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। কাকুর একটা স্টিল ছবি নিয়ে রেখে দিচ্ছি।